আজকে আপনাদের সাথে চিংড়ি দিয়ে তৈরি অনেক মজাদার একটা নাস্তার আইটেম শেয়ার করব। প্রথমেই এখানে আমার লাগবে চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছের মাথাটাকে ফেলে দিয়েছি, মাঝের অংশের খোসাটাকেও ফেলে দিয়েছি, মাছের ভিতরের ভেনটাকেও ফেলে দিয়েছি, সেই সাথে লেজের দিকের অংশে কিছুটা খোসা রেখেছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর এই চিংড়ি মাছটা আমি কিভাবে কেটে নিয়েছি তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এখানে কতটুকু চিংড়ি আছে আমি যদি বলতে যাই, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। এবার এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটোর সস। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে। আমি 1/4 চা চামচ লবণ দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে উপরের মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সাবধানে মেশাবেন, কারণ চিংড়ি মাছ অনেক নরম হয়ে থাকে, ভেঙে যেতে পারে। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর হাতে যদি সময় নাও থাকে কমপক্ষে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এদিকে আমি মাঝারি সাইজের 3টা আলু আর 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ডিম 2টাকে গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুরি হয়ে যায়। তবে আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করে নিলেই এই ডিমটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এরপর আলুগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এবার এর সাথে দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। তবে আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন আলুর কোনো ছোট দানা না থাকে। এই তো মেশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে আরও একবার নেড়ে চেড়ে নিব, কারণ এতক্ষণে মশলাটা নিচে চলে গিয়েছে, তাই আরও একবার মিশিয়ে নিলাম। এবার আলু আর ডিমের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে এক হাতের উপর রেখে একটু ছড়িয়ে দিব। তারপর একটা চিংড়ি মাছ নিয়ে আমি মাছ বরাবর দিয়ে দিব, আর লেজের দিকের অংশটাকে বের করে রাখবো। এখানে বলার কিছুই নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমি এই শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি। এটা একেবারে লম্বা হবে না, আবার একেবারে গোল হবে না। দেখুন খুব সুন্দরভাবে আমি একটা শেপ দিয়ে নিলাম। আর এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিব। যেহেতু এটা চিংড়ি দিয়ে তৈরি করেছি আর দেখতে অনেকটা আলুর মতো, এই জন্যই এটার নাম আমি দিয়েছি প্রন পটেটো বল। এখানে কিছু চিংড়ি বেঁচে গিয়েছিল, এগুলোকে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব। নর্মাল ফ্রিজে 2-3 দিনের মতো ভালো থাকবে। পরে যখন প্রয়োজন হবে এভাবেই তৈরি করে নিব। এখানে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। নিয়েছি 2টা ডিম। আর একটা বাটিতে নিব ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস আমি একটা সুপার শপ থেকে কিনেছি, তবে আপনারা চাইলে বাড়িতে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিতে পারেন, অথবা পাউরুটি তাওয়ায় তেলে তারপরে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে নিতে পারেন। আমি প্রায় সময় বাড়িতেই তৈরি করি, তবে আজকে ভাবলাম যে একটু বাহির থেকে কিনে এনে দেখি কেমন হয়। এবার ডিম 2টাকে একটু ফেটিয়ে নিব। এরপরে একটা প্রন পটেটো বল নিয়ে আমি প্রথমে আটার মধ্যে গড়িয়ে নিলাম, এরপরে ডিম দিয়ে কোট করে নিলাম, তারপরে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। আর এভাবেই আগে সবগুলো তৈরি করে নিব। তবে আপনারা চাইলে আটাটা স্কিপ করতে পারেন। এভাবে করে ডিমের মধ্যে গড়িয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে পারেন। আমি 2টা পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই তৈরি করে নেবেন। এই তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু ভেজে দেখাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন একটা একটা করে দিয়ে দিব। তবে একটু সাবধানে দিবেন যেন গরম তেল হাতে ছিটে না আসে। উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে সব দিক সমানভাবে হয়। তবে বারবার উল্টাতে পাল্টাতে যাবেন না, এক পাশ হয়ে গেলেই অন্য পাশ উল্টিয়ে দিবেন। আর এই যে কিছুটা ফেনা দেখতে পাচ্ছেন, এতে করে ভয় পাবার কোনো কারণ নেই। যেহেতু ডিম দিয়ে কোট করেছি সেহেতু একটু ফেনা তো উঠতেই পারে। 2 পাশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে উঠিয়ে নিব, আর একইভাবে সবগুলো ভেজে নিব। এই যে দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে, আর ভেতরটা কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। অনেকেই ভাবতে পারেন যে চিংড়ি মাছটা ভালোভাবে কুক হয়েছে কিনা। চিংড়িটা অনেক সফট হয়ে গেছে,
আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই প্রন পটেটো বল? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।